নড়াইলের চিত্রে এসে ও ঠোঁটের কথা, জলজীবী মানুষের কথা একই সুরে বেজে উঠল। চিত্রে হয়তো জল বইছে, তার বাইরের স্রোতের কারুকাজে বদল হয়নি, শুধু বদলে গেছে জলকে ধরে রাখতে নদীর সামর্থ্য। তাই আগের জল যেমন নেই, তেমনি নেই জলজ প্রাণ। এই যে চিত্রা নদীর সঙ্গে তো আপনার সম্পর্ক আছে, এই সম্পর্কে অভিমান তৈরি হয়েছে কিনা? না, অভিমান করবো কিছু, অভিমান করা যাবে না। তার কারণ হচ্ছে অভিমান করলে তো আমাকে কোনো লাভ নাই। এই নদীতে আমরা জলাস করি, মাছ ধরি, জীবিকা নির্বাহ করি, তারপরে অভিমান করে তো কোনো লাভ হবে না। এই যে নদী এখন মাছ কম দিচ্ছে, মাছ কম দিলে আমাকে করার কিছু নাই। সে ভগবান মানে উপর আল্লাহ যে ব্যবস্থা আমাকে দিয়ে দিয়েছে, আমাকে সেইভাবেই চলতে হয়। আইডিএলসির 40 বছর উপলক্ষে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আর নদীর এই যে পানির স্বাদ, তো জলের স্বাদ বদলে গিয়েছে না? জলের স্বাদ তো বদলে গিয়েছে। কিভাবে বদলে? জলের স্বাদ আপনার ওই নিচের থেকে, সাগরের থেকে ওই নোনা পানিটা ঢুকে গেছে। দক্ষিণে বাতাস হলে একটা প্রেশার পরে, ওইভাবে নদীটা এইভাবে পানিটা উঠে আসে। স্বাদ বদলে যাওয়ার কারণে মাছও তো বদলে গিয়েছে না? মাছও বদলায় গেছে, মাছ কম হয়ে গেছে, অনেক রকম মাছই কম হয়ে গেছে। এখন সব যা পাওয়া যাচ্ছে মানে চিংড়ি মাছই বেশি, মানে নোনা স্বাদের মাছ। হ্যাঁ হ্যাঁ, মানে নোনা পানিতে যে মাছ থাকে সেই মাছ। আর সীমিত কিছু পাওয়া যায়। আর যে দুই পাশে গ্রাম কিভাবে বদলালো? আগে আপনার আমাকে বয়সেই আমরা দেখছি, বুঝছেন, এই যে আপনার বগুড়া থেকে নড়াইল আপনার এই হাঁটু সমান কাদা থাকিছে। হ্যাঁ, কি পরিশ্রম হয়েছে। ওই বিলের ভেতর আপনার ওই নৌকা থাকতো, বুঝছেন, এই বিলগার মাথার থেকে নৌকায় উঠতে হতো, আর আপনার ওই দুভা কোলার মাথায় যে আপনার ওই নৌকা থেকে নামিয়ে নড়াইল যাচ্ছে। আর এখন পিচ ঢালা পথ। আর এখন পিচ ঢালা পথ। এই যে নদীতে যাদের জীবিকা ছিল তারা কি ধীরে ধীরে নদী থেকে সরে যাচ্ছে? সরে গেছে, অনেক জায়গায় সরে গেছে, বুঝছেন। নদী থেকে সরে অন্য জীবিকায় চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অন্য ব্যবস্থা, মাছ কমে যাওয়ার কারণে।